এইবার আরো ডিটেলসে দেখাচ্ছি কি হচ্ছে আসলে। এখন মনে করো পেশেন্ট প্রথমে কি করবে, পেশেন্টের কি করা উচিত। ওকে সো আচ্ছা এইটুকু পর্যন্ত থাক, তারপরে আমরা ইউজ কেসটা দেখে তারপরে আসছি। সো ইউজ কেসকে ওরা কি বলছে, এই ইউজ কেস রিপ্রেজেন্টেড বাই অ্যান ওভাল শেপ। এখন ইউজ কেসের সবচেয়ে বড়, আমরা কিন্তু এখানে অ্যাক্টর গুলোকে ভুলে যেও না, কিন্তু অ্যাক্টর গুলো কিন্তু মনে রেখো যে যারা ইনিশিয়েট করবে ইউজ কেস তারা কিন্তু বাম পাশে, আর যারা ইনিশিয়েট করবে না, যাদেরকে ট্রিগার করা হবে, তারা হচ্ছে ডান পাশে। সো আমি এখান থেকে এখন ইউজ কেসে যাচ্ছি, আবার ব্যাক করব। তো ইউজ কেস কি বলছে, ইট রিপ্রেজেন্টস সাম অ্যাকশন। ঠিক আছে, এবং ইউজ কেসের ক্ষেত্রে সব সময় মনে রাখবে যে সাধারণত ভার্ব নাউন টাইপের যেসব জিনিসপত্র, সেগুলোকেই আমরা ইউজ কেস বলি ভার্ব নাউন। ভার্ব নাউন বলতে কি, যেমন মেক অ্যাপয়েন্টমেন্ট। মেক অ্যাপয়েন্টমেন্টের এখানে কোনটা ভার্ব কোনটা নাউন বলতো। মেক অ্যাপয়েন্টমেন্ট এই জায়গায় কোনটা ভার্ব কোনটা নাউন। Make verb appointment noun. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এই ফরম্যাটটা, ইউজ কেসের ফরম্যাটটা সবসময় আগে ভার্ব থাকে, তারপরে নাউন থাকে। আবারও বলি, আগে ভার্ব থাকে, তারপরে নাউন থাকে। এইটার ইউজ কেসটা, ঠিক আছে। সো ভার্ব নাউন ফরম্যাট মেক অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আমি যদি এইটাকে এই পর্যায়ে ফেলতে পারি যে এর শেপ হবে ওভাল শেপ, এবং এটা অ্যাকশন, মেক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাকশন, ইট রিপ্রেজেন্টস সাম অ্যাকশন দ্যাট অ্যাকমপ্লিসেস সাম টাস্ক অফ দ্য সিস্টেম। সো এটা কিন্তু এক ধরনের অ্যাকশন, এবং ওরা কিন্তু বলেই দিয়েছে যে এটা একটা ভার্ব নাউন ফরম্যাটে থাকবে। তাহলে তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, এইটা যদি ইউজ কেস হয়, তাহলে আমার এই সিনারিওটা দেখে তোমরা বলতে পারবে যে এখানে কয়টা ইউজ কেস থাকবে। এই যে আমি সিনারিওটা আবার আনি, এখানে কয়টা ইউজ কেস থাকবে। So তিনটা। কি কি। লগ ইন, তারপর অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে, অ্যাপয়েন্টমেন্ট আর সার্চ। আর অ্যাপয়েন্টমেন্টটাকে স্যার ইয়া করবে, সার্চ। মেক লগ ইন, এক্স্যাক্টলি মেক লগ ইন একটা থাকবে। তারপরে কি থাকবে, মেক সার্চ, মেক সার্চ, আমি জাস্ট নাম দিয়ে বলছি আর কি, মেক সার্চ রাইট, আর মেক অ্যাপয়েন্টমেন্ট, তাহলে তিনটা। আচ্ছা, এই তিনটা স্যার তো গেল। আরেকটা তো থাকবে স্যার, আমার ম্যানেজমেন্ট টিম যে সেট আপ মানে এক্স্যাক্টলি, সেট করবে, হ্যাঁ। এক্স্যাক্টলি, ভেরি গুড, চারটা। আর আর কিছু থাকবে, পেশেন্স ক্যান স্যার আর পেমেন্ট, পেমেন্ট স্যার, পেমেন্ট। মেক পেমেন্ট, মেক পেমেন্ট, তাহলে কয়টা হলো। আগে পেয়েছি পাঁচটা। তিনটা, পাঁচটা চারটা, স্যার। পাঁচটা। আচ্ছা আমরা দেখি পাঁচটা হয় কিনা, বা পাঁচটার বেশি হয় কিনা, তাহলে আমরা বুঝবো আসল কাহিনী কি। ধরে নিচ্ছি যে এখান থেকে বোঝা যাচ্ছে পাঁচটা। এবার আমরা আবার ব্যাক করি আমাদের ডেস্টিনেশনে। সো আমরা এই জায়গায় আসি, খেয়াল করি। ওকে, যেখানে আমরা ছিলাম, ইউজ কেস আমরা পড়েছি। এখন এখানে এখানে এই যে ওরা এখন মার্ক করেছে, দেখো ওরা কি মার্ক করেছে, যে লগ ইন মার্ক করেছে, এটাকে ওরা একটা ইউজ কেস ধরছে, যেহেতু মানে মেক লগ ইন বা একটা অ্যাকশন, এবং এটাকে ওরা মেক লগ ইন বলবে। সার্চ এটা একটা অ্যাকশন, ঠিক আছে, এটাকে মেক সার্চ বলা যাবে। মেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাকশন, অ্যাপয়েন্টমেন্ট সেট বাই ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা কয়টা পেয়েছি, এক দুই তিন চার, আর পে পাঁচটা। দেখি আমরা পাঁচটা আসলে ওরা দিয়েছি কিনা। আচ্ছা আমরা প্রথমে পেশেন্ট থেকে যাই। পেশেন্ট লগ ইন করবে, তো ইনিশিয়েটটা কে করছে আসলে, বাম পাশের জন নাকি ডান পাশের জন। স্যার বাম পাশের জন। পেশেন্ট। বাম পাশের জন, ডান পাশের জন কিন্তু ইনিশিয়েট করতে পারছে না, রাইট। পেমেন্ট সিস্টেম তো আর কিছু করতে পারতেছে না যতক্ষণ না ওকে আমি ট্রিগার করব। ওকে ওর উপর যখন কাজ দিব, এছাড়া ও নিজে থেকে কিছু করতে পারবে না, এই জন্য তাকে ডানে রাখা হয়েছে। এই জন্য সে সেকেন্ডারি, সে প্রাইমারি না। ওকে, সো আমি প্রথমে লগ ইন করবো, তারপরে সার্চ অ্যাপয়েন্টমেন্ট করব, দুটা পেলাম। তারপরে সেট অ্যাপয়েন্টমেন্ট করব, তিনটা পেলাম। তারপরে মেক অ্যাপয়েন্টমেন্ট করব। উম, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে কি, অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে, আচ্ছা লগ ইন না হয় পেশেন্ট করবে, সার্চ পেশেন্ট করবে, কিন্তু সেট অ্যাপয়েন্টমেন্ট তো ইয়ে করবে না, পেশেন্ট করবে না, এটা তো ম্যানেজমেন্টের কাজ, কি আপনি 3 নম্বরে দিলেন কেন। তোমাদের কোনো অ্যান্সার আছে তোমাদের কাছে, কোনো স্যার অ্যান্সার আছে। অর্ডার তো ম্যাটার করার কথা না। এক্স্যাক্টলি, আমার লিঙ্ক আপটা আমি ম্যাটার করবে, রাইট, আমি কার সাথে কাকে লিঙ্ক আপ দেবো। ওকে, তো মেক অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দিলাম। আর কি আছে, মেক পেমেন্ট। এই পাঁচটা ছাড়া কি আর কোনো ইউজ কেস আছে আমাদের থাকা উচিত, উচিত মানে অ্যাকর্ডিং টু দা তোমার ইয়া, অ্যাকর্ডিং টু দা সিনারিও। স্যার মনে তো হয় না আর থাকবে। নাই, আর নাই কিছু, এটা আমি এখানে নিচের পেজে গেলাম আর নাই, সেই পাঁচটাই। এবং একটা জিনিস কি জানো, এই যে এই তোমরা যখন প্রজেক্ট করবে, এই জিনিসগুলো কিন্তু তোমরা আঁকবে যে তোমাদের সিস্টেমটা কি 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 জিনিস করবে, ঠিক আছে, এবং কোন কোন জিনিস থাকবে, যত ডিটেলসে আঁকবে তত তোমাদের সুবিধা হবে জিনিসটা করতে, ঠিক
ঠিক আছে, এবং খেয়াল করো তাহলে এর সাথে এখন রিলেশনটা কি, আমরা একটা রিলেশনশিপ যেটা এখন দেখাবো, ঠিক আছে, এই রিলেশনশিপটা হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ কেস তো দেখালাম। আচ্ছা, রিলেশনশিপের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এখন অ্যাসোসিয়েশনটা আসলে কিরকম হয় দেখো, কার সাথে কার অ্যাসোসিয়েশন। তো আমি যদি এখানে রিলেশনশিপটাতে আসি, তো এখানে দেখো কি বলছে যে ইট রিপ্রেজেন্টস কমিউনিকেশন বিটুইন অ্যাক্টর অ্যান্ড ইউজ কেস অর ইউজ কেস অর অ্যান্ড ইউজ কেস। তার মানে এইখানে আমি অ্যাক্টরের সাথে ইউজ কেসের একটা রিলেশন দেখাতে পারি, অথবা অনেক সময় এমনও হতে পারে যে একটা ইউজ কেসের সাথে আরেকটা ইউজ কেস আমি দেখাতে পারি, সেটা কেস টু কেস ভ্যারি করে। তো নর্মালি আমার কি হয়, 4 ধরনের রিলেশনশিপ থাকে: অ্যাসোসিয়েশন, ইনক্লুড, এক্সটেন্ড, জেনারেলাইজেশন। আমরা এই 4টা জিনিস শর্ট করে আজকে বলবো। এই 4টা জানলেই আমার মনে হয় যে মানে পুরো জিনিসটা একটা জিস্ট তৈরি হবে। তো ফার্স্ট অফ অল আমি আসি হচ্ছে অ্যাসোসিয়েশনে। অ্যাসোসিয়েশনে কি বলছে দেখো, ইট সিগনিফাইজ এ বেসিক কমিউনিকেশন অর ইন্টারাকশন বিটুইন অ্যান অ্যাক্টর অ্যান্ড ইউজ কেস। তার মানে এই যে দেখো, পেশেন্ট আর এই যে ইউজ কেস মেক অ্যাপয়েন্টমেন্ট। সো অ্যাপয়েন্টমেন্ট মেক করবে কে? পেশেন্টই তো করবে, রাইট? অ্যাপয়েন্টমেন্ট কার কার মেক করা উচিত? আমি আমি পেশেন্টের। পেশেন্টের। সো পেশেন্ট মেক করবে। ফর এক্সাম্পল, পেশেন্ট মেক অ্যাপয়েন্টমেন্ট ইন অ্যান ইন্টারাকশন ইন দ্য সিস্টেম। তো খেয়াল করো, ইট ইজ শোন ইউজিং এ সলিড লাইন। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ সলিড লাইন ইউজ করবো, ডটেড লাইন, সলিড লাইন। এটা একদম পাক্কা সলিড লাইন। ওকে, তো এখন খেয়াল করো, আমি এখন তাহলে এই আমাকে তোমরা এখন একটু বলো তো, পেশেন্টের সাথে কি লগ ইনের কোনো অ্যাসোসিয়েশন থাকা উচিত নাকি উচিত না? স্যার থাকতে হবে, না হলে তো সে এই সফটওয়্যারের অ্যাক্সেস পাবে না। পাবে না। তো অ্যাসোসিয়েশন গেল। সার্চ, এটা থাকা উচিত? জি স্যার। ওকে, সার্চ থাকলো। সেট, এটা থাকা উচিত? না স্যার, এখানে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। ও আচ্ছা, আচ্ছা, মেক অ্যাপয়েন্টমেন্ট আর মেক পেমেন্ট এই দুটো থাকা উচিত? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দেখা দিয়েছি তোমাদের। আচ্ছা, ওকে। সো সেট অ্যাপয়েন্টমেন্টের সাথে তাহলে কার সেট অ্যাপয়েন্টমেন্টের সাথে কার অ্যাসোসিয়েশন থাকবে? স্যার ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্ট। ওকে, আমাকে এখন একটা জিনিস বলো, তাহলে এ কি এখানে একা বসে থাকবে? না স্যার, ও তো মিডলম্যান। আচ্ছা, তাহলে তার সাথে কারো রিলেশন থাকবে না? অ্যাসোসিয়েশন তার সাথে কারো থাকবে না? মেক স্যার ওর সাথে কি মেক পেমেন্ট। পেমেন্টের? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ম্যানেজমেন্টের সাথে সেট অ্যাপয়েন্টমেন্ট, ওর সাথে হচ্ছে মেক পেমেন্ট, কারণ ও পেমেন্ট সিস্টেম না, ও তো রিলেটেড টু এই ইউজ কেস, তাই না? পেমেন্টের সাথে রিলেটেড কারা কারা? প্রথম কথা হচ্ছে পেশেন্ট পেমেন্ট করবে, কিন্তু আমার একটা পেমেন্ট সিস্টেম, ও তো কানেক্টেড, ইন্টার কানেক্টেড না? একটা বিকাশ লাগবে, বা একটা কিছু গেটওয়ে লাগবে, সো ও তো কিন্তু এটার সাথে কানেক্টেড, রাইট? জি এই স্যার। জায়গায় কি কোনো খটকা লাগে বা কোনো কনফিউশন তৈরি হয়? না স্যার, বুঝছি। ওকে, আরেকটু আগালে আমরা আরেকটু বেটার এটাকে বুঝবো। তো এখন এটা তো গেল অ্যাসোসিয়েশন, শুধুমাত্র অ্যাসোসিয়েশন রুলস। এখন এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় ইনক্লুড। ঠিক আছে, ইনক্লুডটা দেখি। ইনক্লুড কি বলছে? ইট শোজ ডিপেন্ডেন্সি বিটুইন এ বেস ইউজ কেস অ্যান্ড ইনক্লুডেড ইউজ কেস। বেস ইউজ কেস যদি এখানে রাখো আর ইনক্লুডেড ইউজ কেস যদি এখানে রাখো, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। এভরি টাইম দ্য বেস ইউজ কেস ইজ এক্সিকিউটেড, দ্য ইনক্লুডেড ইউজ কেস ইজ অলসো এক্সিকিউটেড। ঠিক আছে, তার মানে যতবার আমি বেস ইউজ কেসটাকে এক্সিকিউট করব, ব্যবহার করব, ঠিক ততবারই কিন্তু আমার ইনক্লুডেড ইউজ কেসটা এক্সিকিউট হবে। অথবা অন্যভাবে কি বলা যায়, দ্য বেস ইউজ কেস নিডস দ্য ইনক্লুডেড ইউজ কেস টু কমপ্লিট ইটস টাস্ক। এখন তাহলে এইটা কোথায় ইউজ হচ্ছে? বেস ইউজ কেস কোথায় ইউজ হচ্ছে আর ইনক্লুডেড ইউজ কেস কোথায় ইউজ হচ্ছে? খেয়াল করো, আমরা যদি এই জায়গায় এখানে একটু দেখাই, এই বেস ইউজ কেস আর ইনক্লুডেড ইউজ কেসের মধ্যে আমাদের কিন্তু একটা ডটেড রিলেশনশিপ দিতে হয়। ঠিক আছে, কি দিতে হয়? একটা ডটেড রিলেশনশিপ দিতে হয়। এবং এখানে কিন্তু আমার ইনক্লুড কথাটা লিখতে হয়। এরকম ইনক্লুড কথাটা এরকম এইভাবে লিখতে হবে কিন্তু, এই যে তোমার লেস দেন ইনক্লুড, তারপরে হচ্ছে গ্রেটার দেন আমরা যদি ওইভাবে ধরি। ঠিক আছে, তো এরকম ভাবে আমাকে এক্সাক্ট এই সাইন ওয়াইজ লিখতে হবে এবং এখানে এরকম ডটেড সাইন দিতে হবে। তো বেস ইউজ কেসের দিকে কিন্তু অ্যারো থাকবে না, অ্যারোটা থাকবে ইনক্লুডেড ইউজ কেসের দিকে। আমি জাস্ট এদের ক্রাইটেরিয়া বলছি, এদের প্রপার্টি বলছি, কোথায় ইউজ হয় সেটা আমরা একটু পরে দেখছি। তো বেস ইউজ কেসের দিকে কিন্তু কোনো অ্যারো থাকবে না, অ্যারো হচ্ছে বেস ইউজ কেস থেকে ইনক্লুডেড ইউজ কেসের দিকে যাবে। আচ্ছা, তাহলে কি কি শর্ত আমরা বললাম বলতো? প্রথম কথা হচ্ছে যে বেস ইউজ কেস থেকে ইনক্লুডেড ইউজ কেস বের হবে,
এবং তাদের মধ্যে যেই ডটটা থাকবে সেটা অ্যাসোসিয়েশনের মতো না, যে লাইনটা থাকবে সেটা ডটেড লাইন, এবং ইনক্লুড কথাটা লিখতে হবে। একটু বোঝা গেল কি গেল না? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারে আপনি এখানে আবার করতে কি ইনক্লুড নিয়ে আসছেন, ইনক্লুড দিয়ে আমি কি করব? এখন দেখো ইনক্লুড দিয়ে আমি কি করব। ফর এক্সাম্পল, লগ ইনটা হচ্ছে আমার জন্য বেস ইউজ কেস। এখন লগ ইন করতে গেলে আমি যদি উল্টাপাল্টা পাসওয়ার্ড দিই, সেটা কি কাজ করবে? মানে আচ্ছা, উল্টাপাল্টা পাসওয়ার্ডের কথা পরে ধরলাম, আমি যখন লগ ইন করবো তখন ফরজ কাজ কোনটা বলতো? সিস্টেমের জন্য ফরজ কাজ কোনটা? আমি যখন লগ ইন করবো পাসওয়ার্ড দিব, সে প্রথম কাজ কোনটা করে? স্যার ভেরিফাই। এক্স্যাক্টলি, সে ম্যাচ করে যে আমার লগ ইন করছে ইউজার, তার সাথে কি এক্সাক্ট ইউজার কিনা, তার সাথে তার ইনফরমেশনের সাথে মিল আছে কিনা। তো আমি যেটা করি, আমি একটা ইউজ কেস বানাবো যেটা হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ড। আচ্ছা, এইটা হচ্ছে বেস কেস লগ ইন, এবং তার থেকে এক্সটেন্ড হয়ে আসবে হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ড, কারণ এটা আমার অত্যাবশ্যকীয় একটা জিনিস। যখনই লগ ইন হবে আমি তখনই এই জিনিসটাকে এক্সিকিউট করব। এটা এক্সিকিউট হলে এটা এক্সিকিউট হবে। এখন এখানে বলো তো কোনটা বেস কেস আর কোনটা মানে ইনক্লুড কেস? স্যার লগ ইন বেস আর ভেরিফাই পাসওয়ার্ড ইনক্লুডেড। অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে যাবে? লগ ইন থেকে স্যার ভেরিফাইড দিকে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমরা এই যে দেখো এটা দিলাম, এবং এই ইনক্লুডটা ট্যাগ মেরে দিলাম যে এটা হচ্ছে এরকম। এটা না থাকলে কি, এটা কি থাকা মানে দরকার নাকি দরকার নেই? জি স্যার, নাইলে ভেরিফাই কিভাবে করব? এক্স্যাক্টলি, এটা কিন্তু অত্যাবশ্যকীয় একটা ইউজ কেস। এটা না থাকলে পরে কিন্তু ধরা, কারণ তার মানে তোমার সিস্টেম যে কাউকে অ্যাক্সেস করে দিবে, রাইট? সো জি স্যার। এইটা হচ্ছে ইনক্লুড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তাহলে অ্যাসোসিয়েশন আমরা বুঝলাম, কাদের কাদের মধ্যে অ্যাসোসিয়েশন থাকে। আমরা এটাও বুঝলাম যে ইনক্লুডটা কিভাবে কাজ করে। আচ্ছা, এবার আসি এক্সটেন্ডেড। এখন কথা হচ্ছে এক্সটেন্ড কেন দরকার। দেখো এক্সটেন্ড কি বলছে, এটা কিন্তু হুবহু আগের মতোই, বেস ইউজ কেস আর আগে যেটা ছিল ইনক্লুডেড ইউজ কেস। আমরা যদি একটু আগের নামটা দেখি, নামটা যদি কেউ ভুলে যাও, ইনক্লুডেড ইউজ কেস। ঠিক আছে, এখন যেটা আসলো সেটা হচ্ছে এক্সটেন্ডেড ইউজ কেস। ইনক্লুড আর এক্সটেন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে যে এরর পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, ইট শোজ এক্সটেনশন অফ দ্য বেস ইউজ কেস বাই এক্সটেন্ডেড ইউজ কেস। ঠিক আছে, মানে এটারই একটা এক্সটেনশন এটা, কিন্তু এরর পার্থক্য আছে। আচ্ছা, every time the base use case is executed, it is not mandatory to execute the extended use case. আমরা মনে হয় যখন ইনক্লুডের কথা বলছিলাম, ইনক্লুডের ক্ষেত্রে কি ছিল, বেসটা যখন এক্সিকিউটেড হবে, ইনক্লুডটা তখন এক্সিকিউট হওয়া ম্যান্ডেটরি ছিল। ছিল কি ছিল না? ছিল স্যার। ছিল, মনে পড়ে নাকি আমি দেখাবো আবার ব্যাক গিয়ে? না স্যার, বুঝছি, ওই যে ভেরিফাই পাসওয়ার্ডটা স্যার হওয়া দরকার ছিল সেখানে। দরকার ছিল, এক্স্যাক্টলি। কিন্তু এই ক্ষেত্রে এক্সটেন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা ঠিক আছে, একটা এক্সটেন্ডেড ইউজ কেস আমার আছে, কিন্তু নট নেসেসারি যেটা ম্যান্ডেটরি কিছু। ঠিক আছে, ম্যান্ডেটরি অল টাইম ম্যান্ডেটরি না। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস কি দেখো, এটা যে অ্যারো, এই অ্যারোটা কিন্তু উল্টো। আগেরটা যেমন বেস থেকে ইনক্লুডে গেল, এটা কিন্তু এক্সটেন্ড থেকে বেজের দিকে আসবে, উল্টো সাইন। এবং ট্যাগ কিন্তু দিতে হবে, ট্যাগ না দিলে কিন্তু অ্যারো, ঠিক আছে, অনেকে বলতে পারে হ্যাঁ অ্যারো তো ডিফারেন্ট, আমরা ট্যাগ না দিলে তো বুঝবেনই আপনি, কারণ অ্যারো তো এদিক না। আমি জাস্ট বলছি আর কি বলার জন্য। তো এটা আসলে দেওয়াটা উচিত, মানে যার নেম ট্যাগ সেটা তাকে দেওয়া উচিত। সো এটা হচ্ছে এক্সটেন্ড। এখন কথা হচ্ছে এক্সটেন্ডটা কিসে কাজে লাগে, আমরা এখন দেখবো যে কিসে কাজে লাগে। তো ইনক্লুড তো দেখলাম। এখন মনে করো যে আমি যখন লগ ইন এটা লিখবো, ঠিক আছে, আমি যখন লগ ইনটা মানে লগ ইনের কাজটা করব, তো হয়তো বা আমি 2 বার মানে 5 বার লগ ইন করলাম, তার মধ্যে হয়তো বা আমি 4 বার সাকসেসফুল হলাম, একবার আমার এরর আসলো, একবার আমাকে ডিসপ্লে এরর দিল। আচ্ছা, তো অথবা এরকম হতে পারে যে আমি 5 বার লগ ইন করলাম, যার মধ্যে আমি 3বারই ভুল দিলাম, আর 2বার সাকসেসফুল হলাম। কিন্তু প্রতিবারই তো আর আমাকে এরর দিবে না, রাইট? প্রতিবারই তো আমি আর লগ ইন ভুল করবো না, রাইট? এটা কি খুব ম্যান্ডেটরি যে আমি অলওয়েজ আমি লগ ইনটা ভুল করি? না স্যার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যেটা করছি, আমি এইখানে একটা বেস ইউজ কেস দিচ্ছি, আর এই জায়গায় একটা এক্সটেন্ডেড ইউজ কেস দিচ্ছি। ঠিক আছে, যে ডিসপ্লে এরর, যখনই আমার ভুল হবে তখনই আমাকে সে একটা ডিসপ্লে এরর দেখাবে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন তোমাদের কাছে আছে, এটা আমি উত্তর বলবো না, বাট তোমরা এটা বের করে দিবা আমাকে। সেটা হচ্ছে, এইটা তো বলেছে যে ম্যান্ডেটরি না, মানে আমি যখন লগ ইন এটা করব, এই লগ ইন করার সময় আমার এই ডিসপ্লে এটা দেখানো ম্যান্ডেটরি না, রাইট? যখন হয়তো জি এরর স্যার। হবে তখন আমাকে এটা দেখাবে। জি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটা ম্যান্ডেটরি যদি না হয় তাহলে তো আমি এটা না রাখলেই পারি।
তোমাদের বাট মাথায় কি? স্যার বুঝছি স্যার, কিন্তু স্যার আমি যদি এটা না রাখি, ইন দ্যাট কেস স্যার যদি আমার এররটা হয় তখন তো স্যার আমার এই ইয়াটা অ্যারাইজ করবেই, তখন তো স্যার লাগবে। তাহলে তো এটা হয়ে গেল, এটা তো তাহলে মানে ম্যান্ডেটরি হয়ে গেল, তাহলে পার্থক্যটা কেমন হবে? মানে তাহলে তো আমি এভাবে চিন্তা করতে পারি যে হ্যাঁ সবকিছুই আমি যদি না রাখি তাহলে যদি এরর হয়। পয়েন্টটা কি ধরতে পারছো? জি স্যার বুঝছি। এটা তোমরা আমাকে বের করে দিবা যে এটা তাহলে কোথায় কথায় গরমিল আছে। ঠিক আছে, যে আমি বলছি, যে এই লাইনটা আমি আবারও দেখাই, আমি বলছি যে every time the base case is executed it is not mandatory to execute the extended use case, it may execute sometimes। এই কথাটার মানে কি এরকম যে এইখানে আমি যেমন এটাকে এক্সিকিউট করছি, এক্সিকিউট করলে যে এটাও এক্সিকিউট হবে তা না। মানে জিনিসটা কেমন যে আমার বানানো থাকবে ঠিক আছে, কিন্তু এইটা এক্সিকিউট করলে যে এটা প্রতিবার এক্সিকিউট হবে সেটা না। ওরা এক্সিকিউশনের কথা বলেছে, যে প্রতিবার এটা এক্সিকিউট হবে এমন না, কিন্তু হতেও পারে, কিন্তু আমি বানিয়ে রাখবো সব। কথা বোঝা যায়? জি স্যার। স্যার তাহলে ব্যাপারটা কি এরকম স্যার, যে মানে মনে করেন আমি হচ্ছিল যদি একটা সিস্টেম ডিজাইন করি, ইন দ্যাট কেস এই জিনিসটা যদি আমি এখানে স্যার না দেই আমার তো কোনো সমস্যা নেই। বাট আমি তো স্যার একটা সিস্টেম ডিজাইন করবো এটার ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে, যে আমার কি কি প্রবলেম হতে পারে, এই জন্য কি স্যার এক্সটেন্ডটা দেওয়া দরকার? না, এখন এখন আমাকে একটা জিনিস বলো, যে তো ধরো তুমি এটা না দিলা, ডিসপ্লে এররটা তুমি নাই দিলা, একদম তুমি বানালাই না, তাহলে তোমার সিস্টেম যখন এরর দিবে তখন তুমি ইউজারকে বুঝাবা কেন? লগ ইন ফেইলিওর আসবে স্যার। হ্যাঁ, তো লগ ইন ফেলিওর তুমি দেখাতে হবে না? যেখানে যেমন ডিসপ্লে এরর ওরা দেখাচ্ছে, তো লগ ইন ফেলিওর তোমাকে দেখাতে হবে না? শো করবা না লগ ইন আচ্ছা ফেলিওর? স্যার বুঝছি, স্যার বুঝছি, আই গেট দ্যাট। ফেসবুকে ধরো তুমি লগ ইন পাসওয়ার্ডটা ভুল দিছো, তোমাকে কি বলে ওরা? ওরা বলে না যে ইউজার নেম? হ্যাঁ, ইউজার নেম ওর পাসওয়ার্ড রং বা হ্যাঁ, ইনকারেক্ট। এক্স্যাক্টলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা এই যে এই কথাটা বললো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। ওরা বলছে এভরি টাইম দ্য বেস কেস ইজ এক্সিকিউটেড ইট ইজ নট ম্যান্ডেটরি টু এক্সিকিউট দ্য এক্সটেন্ডেড ইউজ কেস। তার মানে কি ব্যাপারটা এরকম যে আমি এক্সটেনশন তৈরি করে রাখবো, আমার এক্সটেনশন তৈরি মানে এই ইনক্লুডের মতোই এক্সটেনশন তৈরি থাকবে, কিন্তু সেটা এক্সিকিউট যে প্রতিবার হবে এমন কোনো কথা, এক্সিকিউট হতেও পারে নাও হতে পারে, বাট তৈরি করা থাকবে। আমার জি কথা স্যার কি বোঝা বুঝছি, যাচ্ছে? বুঝছি এইটা স্যার। তুমি বের করে পাবে, বুঝছো তো? মানে তোমার কি ইউজ কেসটা লাগবে কিনা। অনেকে হয়তো বলতে পারে হ্যাঁ যেহেতু এটা ম্যান্ডেটরি কিছু বলতেছে না, ওরা বলতেছে যে আচ্ছা এটা এক্সিকিউট হলে যে এটা এক্সিকিউট হতে হবে এমন কোনো কথা নাই, তাহলে আমি নাই দেই। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি এরকম যে এটা দিতে হবে, কিন্তু হয়তো সব সময় এই লগ ইনটা এক্সিকিউট হলে ডিসপ্লে এরও দেখাবে না। এই কথাটা আমার বলতে ওরা ওইটা বুঝেছে। তোমরা কি আমার প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারছো? বুঝছি স্যার। তো এইটা তোমরা ঘাটাঘাটি করবে, এটা তোমাদের জন্য, এটা কইতাম না। আচ্ছা, ওকে। সো এরপরে কি হচ্ছে, এইটা হচ্ছে বেসিক্যালি এক্সটেন্ডেড ভার্সন। আচ্ছা, এখন এটার আরেকটা জিনিস দেখো, আরেকটা আরেকটা মানে আরেকটা এক্সটেন্ডেড ভার্সন কিরকম হতে পারে, যে ধরো ইউজার হচ্ছে বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট করলো, ঠিক আছে, এই যে দেখো মেক অ্যাপয়েন্টমেন্ট। এখন মেক অ্যাপয়েন্টমেন্ট করার সাথে সে একটা কাজ করতে পারে, যে সে অ্যাপয়েন্টমেন্টটা চাইলে পরে প্রিন্ট করতে পারে, কিন্তু সবাই কি অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট করতে চায়? ফর এক্সাম্পল তোমরা যখন অ্যাডভাইজিং করো, মানে এখন এখন তো আসলে লাগে না, কিন্তু আগে অ্যাডভাইজিং করার পরে, অ্যাডভাইজিং হয়ে গেলে পরে সবাই কি প্রিন্ট করতে চাইতো একসাথে? বলতো যে প্রিন্ট দেন প্রিন্ট দেন, এরকম বলতো? না কেউ স্যার। কেউ চলে যেত না? জি স্যার। অ্যাডভাইজিংটা করেই চলে যেত, রাইট? প্রিন্ট কিন্তু সবসময় সবাই দিত না। তো এখানে দেখো এটা এই জন্য এক্সটেনশন ওরা ফেলে দিচ্ছে, যে হ্যাঁ আপনি চাইলে প্রিন্ট সবসময় যে প্রিন্ট দেওয়া হবে তা না, অ্যাপয়েন্টমেন্ট করবেন আপনি, হয়তো বা কোনো কোনো সময় কেউ কেউ প্রিন্ট দিতে পারে, আবার প্রিন্ট নাও দিতে পারে। ওকে, বোঝা যায়? বোঝা যায়? কিন্তু এটা ইনক্লুডের মধ্যে পড়বে না, কিন্তু আবার অনেকে কি করে, অনেকে ইনক্লুড লিখে দিয়ে আসে। ইনক্লুডের মধ্যে কি পড়বে এটা? অল টাইম মেক অ্যাপয়েন্টমেন্ট করলেই কি অল টাইম প্রিন্ট হবে? না স্যার বুঝছি স্যার, এটা এক্সটেন্ডেই থাকবে। এক্স্যাক্টলি, এটা এক্সটেন্ডই থাকবে, কারণ এটা তো ম্যান্ডেটরি প্রতিবার হচ্ছে এরকম কিছু না। ঠিক আছে, সো এই হচ্ছে এক্সটেন্ড আর ইনক্লুডের মধ্যে পার্থক্য। ঠিক আছে,